আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিস্তারিত লাইভ আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকবে, পরবর্তী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত দুই বাংলার কোন কোন জেলাগুলোর উপর ঝড় বৃষ্টি, নিম্নচাপ, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে তার সম্পূর্ণ বিশেষভাবে জানিয়ে দেব বিস্তারিত আকারে ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক বন্ধুরা, বর্তমান লাইভ উপগ্রহ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে রাডার ইমেজের মধ্যে দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে হালকা মেঘমালা প্রবেশ করতেছে। দেশের একদম উত্তরাঞ্চলে, যেমনটা রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল, রংপুর, তারপর ময়মনসিংহ বিভাগ, শিলং, সিলেট বিভাগের উত্তরাঞ্চলে, ঢাকা, কুমিল্লা সহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, দু এক এলাকায় হালকা আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। উত্তরে রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় রাতের দিকে গভীর মেঘমালা প্রবেশ করতে দেখা যাচ্ছে, তবে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর পশ্চিমবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে। কাতুয়া, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, কলকাতা, চন্দননগর, শান্তিপুর সহ সকল স্থানে আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকতে পারে। দেশের দক্ষিণাঞ্চলে আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘলা সহ। বঙ্গোপসাগর আপাতত একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে, কোনো উত্তাল পরিবেশ আপাতত বঙ্গোপসাগরে নেই। আগামীকাল শনিবার 14 ফেব্রুয়ারি নাগাদ দেশের উত্তরাঞ্চলে যদি দেখি, প্রথমে আকাশ পরিষ্কার থাকবে, যেমনটা রংপুর, গোড়াঘাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চকোট, কুচবিহার আকাশ একদম পরিষ্কার থাকতে পারে। আগামী 24 ঘন্টায় কোনো মেঘ বৃষ্টির সতর্কতা নেই। অন্যদিকে ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, বাগমারা, সরিষাবাড়ির দিকে আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার থাকবে। মৌলভীবাজার এলাকায়, সিলেট, বালাগঞ্জ, বড়লেখা, চরকায়, জাকিগঞ্জ, জাইন্তাপুর, বিশনবাপুর, পেনারবাগ সহ ইটনা আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজধানী ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, মাদারীপুর সহ দেশের আকাশ একদম ক্লিয়ার পরিষ্কার। খুলনা, সাতক্ষীরা, যশোর, শিবনগর, সুন্দরবন সহ, অন্যদিকে মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, লালমোহন আকাশ পরিষ্কার থাকতে পারে। এদিকে সন্দ্বীপ, হাতিয়া এবং এখানে চট্টগ্রাম এবং ফটিকছড়ি দু এক এলাকায় হালকা আকাশ কিছুটা মেঘলা হতে পারে, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রবিবার 15 ফেব্রুয়ারি নাগাদ দেশের সকল জেলার আকাশ পরিষ্কার থাকবে। সোমবার এবং মঙ্গলবার এবং বুধবার দেখুন, পরবর্তী এক সপ্তাহ বা 10 দিন পর্যন্ত দেশের কোথাও বৃষ্টির কোনো সতর্কবার্তা নেই। দেশের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা নিয়ে প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে। আবহাওয়ার কোন কোন জেলাগুলোর জন্য চরম সতর্কবার্তা রয়েছে আপাতত বায়ু মণ্ডল আমরা একটু দেখি, দেশের কোথাও তেমন দমকা বাতাসের কিন্তু সতর্কতা নেই। আর তাপমাত্রার দিকে যদি আমরা একটু দেখি, বিশেষ করে একেবারে দক্ষিণ অঞ্চলে মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া বা আশেপাশে অঞ্চলে কিছুটা ঠান্ডা শীত কিন্তু অনুভূত হতে পারে। সেটা দেশের বাকি এলাকায় স্বাভাবিক পরিস্থিতি থাকতে পারে। আর যদি দেশের সর্বোচ্চ বা সর্বনিম্ন তাপমাত্রা যদি আমরা একটু দেখি, দেশের আগামীকাল শনিবার 14 ফেব্রুয়ারি বরিশাল, খুলনা 14 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকবে। ঢাকা, কুমিল্লা, তারপর চট্টগ্রাম সহ 13-14 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ময়মনসিংহ 13-14, রাজশাহীর দিকে 12 ডিগ্রি থাকবে, রংপুরে 13, সিলেটের দিকে 14 ডিগ্রি, এরকম সর্বনিম্ন তাপমাত্রা 14-15 ডিগ্রিতে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রায় গিয়ে কত ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে, বিশেষ করে রাজধানী ঢাকায় 29, কাপাসিয়াতে 29, কিশোরগঞ্জ 28, 29, মাদাম, ময়মনসিংহ প্রায় 27-28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। উত্তরাঞ্চলে রংপুর 27 ডিগ্রি সেলসিয়াস, এছাড়া এদিকে রাজশাহী, সিংড়া বেশ কিছু এলাকায় 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। একেবারে দক্ষিণ অঞ্চলে সুন্দরবন আশেপাশে বেশ কিছু এলাকা জুড়ে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দিকে যদি যাই, বেশিরভাগ এলাকায় 28 থেকে 29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। এরপরে রবিবার 15 তারিখেও একই অবস্থায়, ঢাকায় 28, তারপর চট্টগ্রাম বিভাগের দিকে প্রায় 29, বরিশালের দিকে 28, খুলনাতেও 28 বা কিছু এলাকায় 29 এরকম থাকতে পারে। উত্তরাঞ্চলে কিছুটা কম থাকবে, রংপুরে 26, তারপর ময়মনসিংহ বিভাগে 27, সিলেটের দিকে 27 বা দু এক এলাকায় 28 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকবে, কোনো উত্তাল পরিবেশ নেই। তবে দক্ষিণ বঙ্গোপসাগর যদি আমরা একটু দেখি, একেবারে দেখুন পরবর্তী এক সপ্তাহ বা 7 দিন পর্যন্ত দক্ষিণ বঙ্গোপসাগরের দিকে কিছুটা ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে বা একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপের ফলে বাংলায় বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।